আজ আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি, কিন্তু জানো কি, এই দিনটা শুধু সংবিধানের নয়, এই দিনটা বীরদের অজানার কাহিনীরও দিন। একজন এমন বীর আছেন যার মৃত্যু আজও রহস্য, আর তার স্বপ্ন ছিল একটি শক্তিশালী ভারত রাষ্ট্র। তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ২৬ জানুয়ারি ১৯৫০ সালে ভারতবর্ষ নিজের সংবিধান গ্রহণ করেন, একটি সার্বভৌম প্রজাতন্ত্রে পরিণত হয়। এই সংবিধান আমাদের শেখায় সমতা, ন্যায়, ধর্মনিরপেক্ষতা ও মানবিকতা। কিন্তু এই সংবিধান কাগজে আসার আগে হাজার হাজার বীর তাদের জীবন উৎসর্গ করেছিলেন। নেতাজি তেমন একজন। নেতাজির স্বপ্ন ছিল এক স্বাধীন ও শক্তিশালী ভারত গড়ার। ১৯৪৫ সালে বলা হয় তাইওয়ানে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়, কিন্তু তার দেহ পাওয়া যায়নি, কোনো অন্ত্যেষ্টিক্রিয়া হয়নি, কোনো চূড়ান্ত প্রমাণ নেই। তাই আজও প্রশ্ন থেকে যায়, নেতাজি কি সত্যিই মারা গিয়েছিলেন? অনেকে বিশ্বাস করেন নেতাজি গোপনে ভারতে ফিরে এসেছিলেন এবং উত্তরপ্রদেশের ফৈজাবাদে গুমনামি বাবা নামে বসবাস করতেন। তার কাছে পাওয়া গিয়েছিল নেতাজির চশমা, তার হাতের লেখা চিঠি, বিদেশ থেকে পাঠানো গোপন কাগজপত্র। কিন্তু সরকার আজও এই রহস্যের পূর্ণ সমাধান করতে পারেননি। প্রজাতন্ত্র দিবস আমাদের মনে করিয়ে দেয়, ভারত শুধু একটি দেশ নয়, এটা একটা সভ্যতা, একটা আত্মা। নেতাজির মতো বীরেরা আমাদের সেই আত্মাকে জাগিয়ে তুলেছিলেন। আজও প্রশ্ন রয়ে গেছে, নেতাজি কোথায় গেলেন? হয়তো এই রহস্যই আমাদের শেখায়, কিছু বীর ইতিহাসে হারায় না, তারা ভারতের চেতনায় বেঁচে থাকেন।